সকলকে জয় যিশু খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা পবিত্র বাণী শুনবো, যা সমস্যা থেকে বা আপনি যে কোনো সমস্যার মধ্যে রয়েছেন, যে কোনো দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, যা আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। যত কিছু সুমারা Krista patiwakan ko tehinga bagi sambat kana tehinga menjong kana tehinga ponta kana okare abudo okakhon abudo babun uduk daria kana ruwa khon se mimi সমস্যা khon problem khon duk khon kosto khon je khon abu babun uduk daria kana rin khon se jabotiyo jinish khon abu okakhon babun uduk daria kana ona lagi tehinga bagi sambat Krista patiwakan ko Tihing anjam abun জোনা বা ভাগী সংবাদ। জোনা ছিলেন ঈশ্বর এর পবিত্র বাণী শোনার এক মানুষ, আর সেই জোনা তাকে পাঠানো হলো কোথায়? ঈশ্বরের বাণী প্রচার করতে সেই নেনিভেকে। কিন্তু সেই জোনা কখনোই সেই নেনিভেকে যেতে রাজি হননি। তার জন্য তিনি তার্সিসের জাহাজে উঠে তার্সিসের দিকে তিনি রওনা হলেন। কিন্তু প্রিয়জনেরা, আজকে এই পবিত্র বাক্য সেই জোনাকে আমরা ধরে স্মরণ করি। সেই জোনা তার্সিসের জাহাজে উঠেছিলেন, কিন্তু সেই তার্সিসে গিয়ে সেই মাঝ সমুদ্রে প্রলোভনে তিনি পড়েন। সেই অনেক হাজার হাজার মানুষ সেই জাহাজের মধ্যে ছিলেন, আর জোনাও ছিলেন, কিন্তু সেখানে কোনো মতে সমস্যা থেকে বের হতে পারছিল না সেই হাজার হাজার মানুষরা। কিন্তু প্রিয়জনেরা, সেখানে আমরা এই পবিত্র বাণী শুনি যে সে জোনার পাপের মধ্য দিয়ে বা জোনা যে ভুল, যে ঈশ্বর বাণী লঙ্ঘন করেছেন, সেই মাধ্যমে সে নৌকা, সে জাহাজ সেই মাঝ সমুদ্রের মধ্যে আটকে পড়ে। কোন রকমে তার তার্সিসের দিকে সেই জাহাজকে তা এগোতে পারছিল না তারা। কিন্তু আজকে আমরা এই বাণী শুনি কেন? সে জোনাকে কোন রকম করে সে জোনাকে ধরা হলো, যে জোনার মধ্যে দিয়ে এই পরিস্থিতি বা প্রলোভন রয়েছে বা পড়েছে। তার জন্য জোনাকে মাঝ সমুদ্রের মধ্যে গভীর জলের মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু সেখানে আমরা একটা সুন্দর বচন দেখতে পাই যে সেখানে জোনা এক তিমি মাছ বা মস্ত বড় এক মাছ জোনাকে গিলে নেয়। 3 দিন জোনা মাছের পেটে থাকে, কিন্তু সেই মাছ নেনিবেকে গিয়ে সেই জোনাকে সে নেনিবেকের মধ্যে, নেনিবেকের ভূমিতে তা ফেলে দিয়ে উল্টে পড়ে। প্রিয়জনেরা, সেই জোনা নেনিবেকে পৌঁছলেন। তা ওই পরিস্থিতিটা, যে পরিস্থিতি মাছের পেটে ছিল 3 দিন তা জোনা, এই পরিস্থিতি আমরা লক্ষ্য করি। অত কষ্টের মধ্যে ছিল, অত দুশ্চিন্তার মধ্যে ছিল, অত মনবান অবস্থায় ছিল, তবুও মাছের পেট থেকে জোনা বেরিয়ে পড়লেন। উল্টি হয়ে মাছ তা বমি করে ফেলে জোনাকে। প্রিয়জনেরা, তেমনি আজকে আপনাকেও বলি যে আপনি একদিন বা একদিন সেই সমস্যা থেকে আপনিও বের হয়ে উঠবেন, যদি পরমেশ্বরে বিশ্বাস থাকে। সে 3 দিনের মধ্যে জোনা মাছের পেটে থেকেও সে খ্রিস্ট যিশুকে, ঈশ্বরকে স্মরণ করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। আপনিও বিভিন্ন পরিস্থিতির মধ্যে, দুশ্চিন্তার মধ্যে, কষ্টের মধ্যে থাকলেও আপনিও বের হতে পারবেন। তা আমরা দেখবো জোনা চ্যাপ্টার বাংলা দিয়ে যদি দেখি, তাহলে আমরা দেখব জোনা 2 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত শুনতে পারি, কিন্তু আমরা 1, 2 আর 11 পদটাকে শুনবো। এদিকে প্রভু এ ব্যাপারে স্থির করেছিলেন যে প্রকাণ্ড একটা মাছ জোনাকে গিলে ফেলবে। তাই জোনা সেই মাছের পেটের মধ্যে তিনি
3 দিন মধ্যে, পেটের মধ্যে 3 দিন 3 রাত ধরে রাখলেন। সেই মাছের পেটের ভিতর থেকে জোনা তার পরমেশ্বর প্রভুর কাছে প্রার্থনা করেন, বললেন, আমার সংকটে আমি প্রভুকে ডাকলাম আর তিনি সাড়া দিলেন আমায়। 11 পদ থেকে শুনুন। তাই প্রভু সেই মাছকে আজ্ঞা দিলেন আর মাছ জনাকে শুষ্ক চরের উপরে উদ্দিগর করলো। তাহলে আজকে আমরা শুনছি সেই জনাকে 3 দিন 3 রাত মাছ তার নিজের পেটে রেখে তাকে সেই নেনিবেগের মধ্যে তাকে বমি করে ফেললেন। এই পবিত্র বাণী আমরা শুনি যে জনা মাছের পেট থেকে তিনি বের হলেন। আবার আমরা শুনতে পারি দানিয়েল যা সিংহের গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, কিন্তু সিংহের গর্তে থেকে সিংহরা দানিয়েলকে গ্রাস করতে পারলো না, খেতে পারলো না, তাকে শিকার করতে পারলো না। সিংহ তাদের প্রত্যেকটি মুখ বন্ধ ছিল। কিন্তু প্রিয়জনেরা, দানিয়েল সিংহের গর্ত থেকে তিনি জীবিত, তাকে উদ্ধার করা হলো। রাজা তিনি জীবিত তাকে উদ্ধার করলেন, না সিংহের গর্ত থেকে তাকে তুলে নিলেন। আবার একজনকে স্মরণ করি, লাজার। লাজার তিনি 4 দিন কবরের মধ্যে ছিলেন, কিন্তু খ্রিস্ট যিশু বললেন, লাজার তুমি উঠো কবর থেকে। তাকে উঠালেন, মৃত্যু থেকে তিনি উঠালেন। এই 3 ব্যক্তিকে আমরা স্মরণ করি, জনা, আর একজন দানিয়েল, আর একজনকে স্মরণ করি, তা আমরা লাজারকে স্মরণ। তাহলে এই 3 ব্যক্তি কোথায় থেকে, কোন কোন অবস্থায় থেকে তারা বেরিয়ে পড়েছিল, বা তারা দুশ্চিন্তার মধ্যে বা প্রলোভনের মধ্যে বা কষ্টের মধ্যে বা সমস্যার মধ্যে ছিলেন, কিন্তু তারা বেরিয়ে পড়েছিলেন। তেমনি আপনি আজকে এই বাণীটুকু স্মরণ করলে আপনি যে কোনো সমস্যা থেকে বের হবেন। মাছের পেট থেকে তিনি বের হলেন 3 দিনের মধ্যে, 3 দিন বাদে তিনি মাছের পেট থেকে বের হলেন। আবার আমরা দানিয়েলকে দেখি, দানিয়েল তা সিংহের গর্তে থেকে বের হল। তা আমরা লাজারকে দেখি 4 দিন মৃত্যুর পর সমাধি হতে, সে সমাধি দিয়ে সেই কবর থেকে তাকে বের করা। তাহলে এই 3টে জিনিসকে আমরা স্মরণ করি যা তারা বের হয়েছে। जिसरे प्रतिवाकान को पेन इंदा उन्हें अकोया माच हाकुआ लाए रहता है करना और उन्हें दो उला उठो के दिया नेनी बैक करे उन्हें उठो खेतना और बुनिया ले आओ कोई दानियल जा उन्हें दो जिसु आयरन ईश्वरे पूजा वाई कांता है करना और उन्हें राजा मेंदा इन ओकोटा मूर्ति बनाया उन्हें की पूजा हुई आयटा को दो बांग मेनकान दानियल उन्हीं राजारेन मूर्ति राजारेन ईश्वर उन्हीं बनाव का दे उन्हीं बाय पूजा ले दिया और उन्हें तो उन्हीं को साम नाम के दिया और कुल तरुआ गंडहर रे उन्हें गौरतरे उन्हीं को भराव के दिया मेनकान उन्हीं तो जॉम चबाइया को मेनते नोआ राजा सस्ती सजय एम लेना मेनकान उनको तो बाको जॉम ले दिया उनको कुल तरु दानियल बाको जॉम ले दिया और उन्हें खोन राजा तो उडू कागु के दिया ठीक उनका गे दिसे वो लाजरियस 3 दिन हुई नाई कबर रे तो पारे और जिसु ओडे चलाव करते मताय करा लाजरियस मा बिरी दो और उन तो बिरी उडुक तिंग उनका गे जुदी लोआ कथा कबुन सरना दिसे आबुन ताहले निश्चय आबु दो जहाना असुविधा से जहाना गे समस्या बुन पड़ा आबु दो उडुक हेदा नुंकु पे हर बुन सरन लेको कान दिसे लेको कान ठीक बुन उडुक हेदा तारे देखी दानियल रिया कथा बुन अंजम केदा नेतो चे बुन अंजमा जोनावा कथा बुन अंजम केदा तो दानियल अकारे में ना दानियला पुथी
বিচারণী হন। আমরা দেখি আমার ঈশ্বর তার দূত পাঠিয়ে সিংহের মুখ বন্ধ করে দিয়েছেন, তারা আমার কোনো ক্ষতি করেননি, কারণ তার সামনে আমি নিরাপদ নিরপরাধী বলে গণ্য হয়েছি। আপনার সামনেও হে রাজন আমি কোনো অপরাধ করিনি। এতে রাজা খুবই আনন্দিত হলেন এবং দানিয়েলকে গর্ত থেকে তুলে নিতে আজ্ঞা করলেন। গর্ত থেকে তাকে তুলে নিয়ে তার দেহ কোন রকম আঘাত দেখা গেল না, কারণ তিনি তার ঈশ্বরের আস্থা রেখেছিলেন। প্রিয়জনেরা, আমরা দেখি দানিয়েলের এই গ্রন্থে যে দানিয়েল সিংহের গর্তে ছিলেন এবং দানিয়েলকে সিংহরা কিছু করতে পারেন। প্রভুর ঈশ্বরের সেই দূতগুলো সিংহের মুখগুলি দুধ দিয়ে বন্ধ করা ছিল। আশ্চর্যজনক বিষয়, অসম্ভব বিষয় যে দানিয়েলকে কিছু করতে পারলে না, কিন্তু রাজা আশা করেছিল দানিয়েলকে সিংহরা তারা খেয়ে নিয়েছে। আজকে এইটুকু বাণীকে স্মরণ করে 23-24 পদকে দানিয়েল সিংহের গর্ত থেকে তিনি বের হয়ে আসলেন। তেমনি আজকে আপনি আপনার সমস্যা, দুর্ভিক্ষ, যে কোনো প্রবলেম হোক না কেন, আপনি নিরাশ হয়ে উঠবেন না। ঈশ্বর আপনাকে সেই স্থান থেকে, সেই পরিকল্পনা থেকে, সেই কারখানা সরাও। মৃত লোকটি বোন মার্থা তাকে বললেন, প্রভু আজ তো 4 দিন হলো। কতদিন? 4 দিন। 4 দিন কবরের মধ্যে রাখা হয়েছে। প্রভু আজ তো 4 দিন হলো, এতক্ষণে দুর্গন্ধ হয়ে থাকবেই। যিশু তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি বিশ্বাস করলে তবে ঈশ্বরের গৌরব দেখতে পাবে? 43 কে দেখি। এই কথা বলার পর তিনি জোর গলায় চিৎকার করে বললেন, লাজার বেরিয়ে এসো। মৃত লোকটি বেরিয়ে এলেন। তার হাত পা তখন কাপড়ে ফালি দিয়ে বাঁধা ও তার মুখ একটা রুমালে জড়ানো। যিশু তাদের বললেন, ওর বাঁধন খুলে দিয়ে ওকে যেতে দাও। প্রিয়জনেরা, আমরা আজকে এই পবিত্র বাণী আমরা শুনলাম যে লাজার, সেই মৃত ব্যক্তি, কবর থেকে তাকে বের করা হলো। ঈশ্বর তাকে বের করলেন, পুনরুত্থিত করলেন। তেমনি আজকে প্রিয়জনেরা, আপনিও যদি সমস্যার মধ্যে রয়েছেন, যদি কষ্টের মধ্যে রয়েছেন, যদি আপনি কোনো মতে পরিত্রাণ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, এই পবিত্র বাণী আপনাকে শান্তি দেবে। নোয়া ঈশ্বর भगी संवाद दो आम जीविरे जिरो मामा जुदी आम बडाय दाड़ी कना बुझे दाड़ी कना जे इन ओकास लेकाते जीवन बई नामा बई नाम दाड़ी कना मेनकन यीशु ख्रिस्ट तिहिं आम जीवन एमाम तिहिं आमा मिमिन बांधन आमा सनाम तलन दुख रिया सनाम तलन बढ़िया सनाम को यीशु दो
topag dia jion mama celaka Lazarus uni beri reward ke dia mente nischay jisu amho onkagi beri reward mia onaite patio mabon jisu Christ abo sanam ko jion emabon kanai mente যেমন আমরা শুনি পোলকে শুনি পোল আর সিলাসকে দেখি যে তারা জিহেলের মধ্যে ছিলেন এবং মধ্যরাত্রি তারা যিশু খ্রিস্টকে আরাধনা করছিলেন, শ্রুতি করছিলেন, কিন্তু খ্রিস্ট যিশু সেই জেহেলের দরজাকে খুলে দিলেন, সেই শিকলগুলি খুলে দিলেন যারা সেই শিকলে বাঁধা ছিল। যদি আমরা দেখতে পারি প্রেরিত 16 অধ্যায় সেই দরজা খুলে গেল, যা পৌল ও সিলাস তাদেরকে গ্রেফতার করা হলো, কিন্তু সেই গ্রেফতার করার দিনে বা সেই মধ্যরাত্রিতে সেই কারাগারে থেকে খ্রিস্ট যিশুকে তারা আরাধনা করছিল, সত্যি করছিল, প্রশংসা করছিল, প্রার্থনা করছিল, কিন্তু সেই দরজা খোলা গেল। তেমনি আজকে আপনার জীবনে সমস্ত বাধা, সমস্ত সমস্যা, সমস্ত কষ্ট, সমস্ত কিছু আদেশ করে সেই নামে, যিশু খ্রিস্টের নামে, সে একমাত্র খ্রিস্ট যিশুর নামে যেন আপনার জীবনে মুক্তি নেমে আসুক, শান্তি নেমে আসুক, একমাত্র খ্রিস্ট যিশুরই নামে। সে সিলাস ও পৌলকে সেই কারাগার থেকে তাদেরকে তুলে আনলেন। আজকে আপনাকেও এই অবস্থায় এই বাণীটুকু স্মরণ করা ব্যক্তি, এই বাইবেল বাণী দেখা ব্যক্তি, যে কোনো সমস্যার মধ্যে, রোগের মধ্যে আপনি থাকুন না কেন, আজকে এই ভিডিও, এই পবিত্র বাণী শোনা মাত্র আপনি মুক্তি পাচ্ছেন। এই পবিত্র সময়ে আজকে দেখতে পায়, যদি আপনি ঈশ্বরে বিশ্বাস রাখেন, যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন। আজকে আমরা স্মরণ করি লুক 8 অধ্যায় 24 পদ। যদি আমরা লুক 8 অধ্যায় 24 পদকে স্মরণ করি, সেখানে আমরা দেখতে পাই বিশাল এক ঝড় বায়ুকে খ্রিস্ট যিশু নিজের হাত তুলে সেটাকে স্থির করেন, থামিয়ে দেন। সে তার শিষ্য ও সকল মিলে নৌকা দিয়ে সমুদ্রের মধ্যে তারা রয়েছিলেন, সমুদ্র পার হতে যাচ্ছিলেন, কিন্তু মাঝ সমুদ্রে ঢেউ ও বিশাল ঝড় বৃষ্টি নেমে আসে, কিন্তু খ্রিস্ট যিশু ঘুমিয়ে পড়ে। কিন্তু তাকে ডাকা হলো, যিশু যিশু আপনি জেগে উঠুন, আমরা মরতে বসেছি। কিন্তু সেই যিশু খ্রিস্ট তিনি উঠলেন এবং সেই ঝড় ও বৃষ্টিকে ধমক দিলেন হাত তুলে, এবং সেই বিশাল ঝড় বৃষ্টি শান্ত হলো। তেমনি আজকে খ্রিস্ট যিশু আপনার সমস্যাকে হাত তুলে আজকে ঈশ্বর আদেশ দিচ্ছেন যেন আপনি শান্তি হন, মুক্তি পেতে পারেন। তিনি অনকাগে খ্রিস্ট যিশু মেনে দেয় জামা মেমি দুঃখ, মেমি কষ্ট, মেমি রুয়া সুদ থিরুতাম্মা তেলকা যিশু দতে
তিতুল কাতে হুকুম দেয় যেন আমা মিমি কষ্ট মিমি দুঃখ দ থেরু তাম্মা শান্তিম ইয়াম দাঁড়িয়া। যদি আবু তিহিং নোয়াকু কথা বন দিশাইয়া তাহলে নিশ্চয় প্রভু যীশু খ্রিস্ট আবুয়া জিনগিরে জিয়ন এ এমাবুনা সে বুগি এমাবুনা মেন ওনাইতে তিহিং আবু বন পাতিয়াওয়া অকয়রে যীশু খ্রিস্ট বন পাতিয়া বন দহয়া নিশ্চয় জিয়ন বুনা তিং নোয়াকু কথা আপে আঞ্জম पे शेयर पे আর মিমি দোক রে মেনা হরকো জিয়ন लगीन बुगी लगीन शांति लगीन नवा को जाहिरा कोपे होयताबो नवा भागी संवाद बोन नेलदा होयतो बाइबल बा पढ़ा बाबुन पढ़े मेनखान तिहिंग आबो बोन दिसया से तिहिंग आबो बोन बड़ा नवा সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। মেধাচারী হও, জাগ্রত হও, এভেনমে নয় মেনেদা জাগ্রত থাকো। তোমাদের সূত্র সেই দিয়াবল গর্জমান সিংহের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, সন্ধান করছে কাকে গ্রাস করবে। তাই আজকে খ্রিস্ট যিশু বলেন জেগে থাকো, জাগ্রত হও, মেধাচারী হও ঈশ্বর বলেন। তাই আজকে আমরা জাগ্রত হৃদয়ে এই পবিত্র বাণীগুলো শুনি, কারণ ঈশ্বর বলেন তোমাদের সমস্ত চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও। কার উপরে? খ্রিস্ট যিশুর উপরে। যদি আপনার চিন্তার ভার, আপনার সমস্যার ভার, আপনার প্রলোভনের ভার সকল খ্রিস্ট যিশু আজকে যেন জানতে পারেন, বা আপনার সমস্যা যেন খ্রিস্ট যিশু জানতে পারেন, যদি জানতে পারেন তাহলে ঈশ্বর আপনাকে কখনো ছেড়ে দিবেন না। কারণ তিনি বললেন আমি তাদের জন্য চিন্তা করি। কাদের জন্য? কারা অসুস্থ, দুর্বল, কারা সমস্যার মধ্যে রয়েছেন, আমি তাদের চিন্তা করি, তাদের জন্য আমি ভাবি, চিন্তা করি, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ঈশ্বর আবু सनाम को लगी चिंता करना है जे आबू दुख रे में ना बुन, कष्ट रे में ना बुन, चेहरे में ना बुन मेनते ঈশ্বর আবু সাওরে মেনায়া ওনাতে আবু লাগি চিন্তা करना है। তাহলে আবু লাগি চিন্তা কান তাহলে উনি আবুয়া চিন্তা বুন লয়ায়া জাহিরায়া বুন নিশ্চয় যিশু নাম জীবন এমামা মেনতে। এসায়াস 59 রেপন নিয়ালা এসায়াস আমরা খুলবো বাইবেল। এসায়াস চ্যাপ্টার 59 verse 1 to 3 59 প্রভুর হাত এতই খাটো নয় যে তিনি ত্রাণ করতে অক্ষম, তার কানও এতই ভারী নয় যে তিনি শুনতে অক্ষম, কিন্তু তোমাদের সমস্ত সততা তোমাদের পরমেশ্বর তোমাদের মধ্যে বিরাট গর্ত খুঁড়েছে। 3 পদ, কারণ তোমাদের হাতে পাতা রক্তে তোমাদের আঙ্গুল সততার কলঙ্কিত, তোমাদের ওষ্ঠ মিথ্যা বলে, তোমাদের জিহ্বা কুকথা রটায়। খ্রিস্টদের প্রিয়জনেরা, এই থেকে আমরা এইটুকুই বাণী শুনতে পারি, যীশু খ্রিস্ট বা ঈশ্বর আপনার প্রার্থনা তিনি শুনবেন, কারণ তিনি বলেছেন যে তার কান এতই ভারী নয় যে তিনি শুনতে অক্ষম, যে শুনতে পারবেন না, আপনার কান্নাকাটি তিনি শুনবেন। ফারাউন রাজার কাছে আমরা দেখি, সে ফারাউন রাজার আমলে মিশর কত মানুষ কান্নাকাটি জীবন যাপন করছে, এক মুঠো খেয়ে জীবন যাপন করছে। সেই কান্নাকাটি জীবন, সেই অশ্রু পল্লী, সেই জল তাদেরকে মুছে দিলেন, তাদেরকে মসির মধ্য দিয়ে সেই জায়গা থেকে তাদেরকে বের করে আনবেন। তেমনি আজকে আপনাকেও খ্রিস্ট যিশু বের করে আনবেন যদি আপনি বিশ্বাস করেন। আজকে এই বাণীটাকে শুনি যে
আপনি দুঃখের মধ্যে রয়েছেন, কষ্টের মধ্যে রয়েছেন, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। আজকে এই ইসাইয়া 59:1 কে আমরা দেখি যে এই পবিত্র বাণী দিচ্ছেন যে আপনার কাছে আপনাকে স্পর্শ করতে, আপনাকে পরিত্রাণ দিতে খ্রিস্ট যিশুর হাত ছোট নয়, তিনি আপনাকে স্পর্শ করেন। এই সময় আমরা মাথা নত করে চোখ বন্ধ করে প্রার্থনা করি যে খ্রিস্ট যিশু যেন আপনাকে মুক্তি ও সুস্থতা দিতে পারে। হে প্রিয়জনেরা, আজকে তোমাদের জন্য প্রার্থনা করি যেন আপনাদের সমস্ত সমস্যা, কষ্ট, দুঃখ যেন মুক্তি পেতে পারে, মুক্তি লাভ করতে পারেন। কারণ ঈশ্বর তিনি বলেন আমার হাত এত খাটো নয় যে আপনাদেরকে স্পর্শ করতে পারবে, যে আপনাকে স্পর্শ করবে যদি আপনি বিশ্বাসের হৃদয়, বিশ্বাসের শরীরকে, বিশ্বাসের প্রাণকে খ্রিস্ট যিশুর হাতে তুলে দেন। প্রিয়জনেরা, দুলাড়িয়া কোটিং নোয়ারে বন পাতিও আর নোয়া ভাগি সম্বাদ কবন হাটিং আমি মি হটেন আর জিয়ন রেনা ডাহার বন তেয়ার আমো ইংহ দেলা নোয়া ভাগি সম্বাদ রে বন পাতিয়া যেন জিয়ন বন নাম মি ঘড়ি মে জপি করতে বহুত মুদ করতে ঈশ্বর ভর বন পয়া। হে প্রভু, দয়াবান ঈশ্বর, তুমি তাদেরকে আশীর্বাদ করো ও সমস্ত কষ্ট থেকে বের করে আনো, তারা যেন পরিত্রাণ লাভ করতে পারে। প্রিয়জনেরা, হে সর্বশক্তিমান ঈশ্বর, যারা কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে ও বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, তারা যেন মুক্তি পেতে পারে। তুমি তাদেরকে আশীর্বাদ করো যারা এই ভিডিও বা এই বাণী স্মরণ করে তাদের সমস্ত কষ্ট থেকে বের করে নিয়ে আসো। আর ফাদার ইন হেভেন, hallowed be thy name, thy kingdom come, will be done here it is in every studio of sicknesses and not ladies temptation but elvas women, the name of the Father, Son, Holy Spirit, name, amen. সকলকে জয় যিশু, সালাম কো যিশু মারা।